কিন্তু স্বর্গে একটা অসুবিধা আছে, সেই অসুবিধাটার জন্য আপনারাই বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা। স্বর্গে, সঞ্জয়বাবু, স্বর্গে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি, যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না। ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে, কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না। ক্ষুধার ঠেলায় আপনি জল খেতে যাবেন, ওই সরোবরে নদীতে যে স্রোতস্বিনী ধারা আছে, ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না। তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে। ফলে স্বর্গীয় শান্তি নেই। আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে, এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গীয় শান্তি নেই, স্বর্গীয় শান্তি পাবেন না। ওখানে 18 বছরের যুবক হবেন, জন্মাবেন, রোগগ্রস্ত হবেন, তারপর অবশেষে 10,000 যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে, গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে। সঞ্জয় বাবু, দীপক বাবু, 10,000 বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা পড়বে। ওখানে 3 দশা, তার মানে যৌবন প্রাপ্ত হবেন, রোগগ্রস্ত হবেন, 10,000 বছর পূর্ণ হলে মরে যাবেন। এবার কয়বার মরলেন? টেকেরাটে মরবেন, দিগনগরে মরবেন, নরকে শাস্তি ভোগ করবেন, স্বর্গে গিয়ে যত হাজার পুণ্য সঞ্চয় আছে বছর থাকবার স্বর্গ সুখ, তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন। এবার মরবার পরে কি করবেন? যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নামতে হবে। এই বর্ণনাগুলো, নামার বর্ণনাগুলো জন্মান্তরের বর্ণনা ভগবদ্গীতার 1 থেকে 6 অধ্যায়, পদ্মপুরাণের উত্তরখণ্ডে বিভিন্ন পুরাণাদিতে রয়েছে। এরপর আপনারা কিভাবে এই জগতে আসবেন, ওই 5টি বস্তু নিয়ে, মন, আপনার মন আছে, সঞ্জয়বাবুর মন আছে, মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, এই 5টি নিয়ে আবার সূক্ষ্ম দেহে এই পৃথিবীতে আসবেন। বায়ুতে ভেসে বেড়াবেন, বৃষ্টির তোড়ে, ঝড়ের হাওয়ায় নিচে নেমে আসবেন। যদি আপনি ঘাস হয়ে জন্মান, এই ঘাস যদি ছাগল গরু খেয়ে নেয়, সেই জন্মে আপনি ছাগল গরুর পিতামাতা, আপনার ছাগল পিতামাতা, গরু পিতামাতা হবে। আপনি তাদের বীর্যে রূপান্তরিত হয়ে তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করবেন। আপনার জীবাত্মা পরমাত্মা রূপী যেকে আশ্রয় করে আপনি আছেন, সেইটা যদি নদীতে পড়ে, আর নদীতে পড়ে যদি কুমিরের পেটে ঢুকে পড়েন, সেই জন্মে আপনার পিতামাতা কুমির হয়ে জন্মান, কুমির, আপনি তাদের সন্তান। আপনি মাছের পেটে ঢুকেছেন, সেই জন্মে আপনার মাছ হয়ে জন্মাতে হবে। আপনি গাছ হয়ে জন্মিয়েছেন ভূপৃষ্ঠে পতিত হয়ে, প্রয়োজনে মানুষের আপনার গড়া কেটে টুকরা টুকরা করে আগুনে দাহ করবে, মানুষ ডাল কেটে নিয়ে যাবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না বাবা, বড় অসহায় হয়ে যাবেন। আপনি পুকুরের মাছ হয়েছেন, জীবন্ত আপনার কই মাছ হয়ে জন্মিয়েছেন, আইস ছোলানো হবে, ছটফট ছটফট করবেন। যেই মা আপনাকে আপনার দেহের আইস ছোলাবেন, তাকে আপনি মিনতি করে বলতে পারবেন না, মাগো দয়া করে ধারালো বটিটা আমার গলায় লাগিয়ে দিও না, বড় অসহায় হয়ে যাব মা, আমরা বড় অসহায়। ছাগল হয়ে জন্মিয়েছেন, জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছুলিয়ে আপনার হাড় গোড় মাংস চিবিয়ে চিবিয়ে খাওয়া হবে। আর এগুলো অন্য কেউ নয়, আপনার বংশের কেউ এসেছে আপনার বাড়িতে ছাগল হয়ে, আর সেই ছাগলের আপনার বংশের, আপনার ঠাকুর দিদা ঠাকুর দিদির ছাগল হয়ে এসেছেন, আর তাদের ধরে ধরে আপনি খাচ্ছেন। এইভাবে জন্ম জন্মান্তরে নিজেদের দ্বারা ভক্ষিত হবেন, আত্মীয় স্বজনদের দ্বারা। বাড়িতে মশা হয়ে জন্মিয়েছেন, ওটা হয়তো আপনার কোনো আত্মীয় শ্বশুর শাশুড়ি এসেছে, এক থাপ্পড়ে মেরে দিলেন। জীবনের পরমায়ু কতটুকু, বড় অসহায়। অসীম সময়ের জন্য আমরা খালি একা হয়ে ঘুরে বেড়াবে, একা, বড় একা হয়ে ঘুরে বেড়াবে। নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আপনাকে ঘুরে বেড়াতে হবে 84 লক্ষ জনি, কখনো জলে, কখনো স্থলে, কখনো জলচর, কখনো ভূচর, কখনো খেচর, কখনো উভচর, কখনো নিশাচর, কখনো হাতির পেটে, কখনো কৃমিকীটের পেটে, কখনো কুকুর শিয়াল, কখনো বা বরাহ নন্দন শুয়োরের বাচ্চা রূপে। এইভাবে জনম জনম ভরে ঘুরে 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 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ যখন শেষ হবে, তখন এই দুর্লভ মানব জন্ম। আর এই দুর্লভ মানব জন্ম এখন পেয়ে গেছেন, অত তর্ক বিতর্ক না করে গলে মালা পড়ুন, ভগবানকে ডাকুন, সাধন ভজন করুন, জনম সফল হবে তার, কৃষ্ণ নামে মিলিবে সকল। তাই সমস্ত কিছু ঝামেলা নিষ্পত্তি করে ভগবানকে ডাকুন, নয়তো বড় অসহায় হয়ে অসীম সময়ে আমরা ঘুরে বেড়াবো।
মাথায় উকুন আছে মাগো? কারো মাথায় উকুন আছে? কার কার মাথায় উকুন আছে দেখি মাগো, হাত তুলো দেখি। কার কার মাথায় উকুন আছে? একদিন উকুন হয়েও জন্মাতে হবে মা আপনাকে, আর সেদিন আপনাকে নখের ডগায় টিপে মারা হবে। এইভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের 84 লক্ষ পরিভ্রমণের পর এই মানব কুলেতে লভিবে জনম, আর আমরা সেই মানব কুল এখন পেয়ে গেছি। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এই কলিযুগ ধন্য, এই কলিযুগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য। কলিযুগে জন্মগ্রহণ করে আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া যারা জন্মগ্রহণ করেছেন তাদের থেকে ধন্য আমরা যারা বাংলাদেশ এবং ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। আর তাদের থেকে আরও ধন্য যারা বাংলাদেশের চট্টগ্রামে, শ্রীহট্ট জেলায়, তারপর সিলেটে, যশোহরে, রাজশাহীতে, এই সমস্ত পুণ্যভূমিতে যেখানে মহাপ্রভুর ভগবানের ভক্তরা আবির্ভূত হয়েছেন, বৃন্দাবনে, মথুরায়, দ্বারকায়, পুরীধামে, শ্রীধাম, নবদ্বীপে, এইরকম পবিত্র ভূমিগুলোতে যারা জন্মগ্রহণ করেছেন তারা আমাদের থেকেও তৃতীয় মাত্রারা ভাগ্যবান। আর আপনারা দিগনগরে যারা জন্মগ্রহণ করেছেন এখানে থেকেই সারা পৃথিবীর ভাগ্যবান মানুষ হয়ে যেতে পারবেন। কি করে? যদি এই কলিযুগের যুগ ধর্ম পালনের মধ্য দিয়ে চৈতন্য চরণে আশ্রয় নিয়ে ভগবদ গীতার আদর্শে আপনারা তুলসী পূজা করে রাধা গোবিন্দের ভক্ত হয়ে যেতে পারেন, সারা পৃথিবীর আপনারা ভাগ্যবান ব্যক্তি হয়ে যেতে পারবেন। সেই জন্যে আপনারা গৃহে বসেই সারা পৃথিবীর ভাগ্যবান মানুষ হয়ে যেতে পারবেন মাগো। আর মাত্র 5 মিনিট আছে। ভগবদ গীতায় ভগবান ঘোষণা করেছেন, কোনতে প্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, সারা বিশ্বে ঘোষণা দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এ প্রসঙ্গে কালকে কয়েকটি মজার মজার কাহিনী বলবো। এখানে যেহেতু প্রবীণ বাবারা রয়েছেন, যুবক ছেলেরা রয়েছেন, আগামীকালকে আপনাদের সবার জন্য মজার মজার কাহিনী বলবো। আজকে কোনো কাহিনী বলিনি, কালকে অধিকাংশ সময় কাহিনী বলবো যাতে করে আপনারা সহজভাবে বুঝতে পারেন। আর 4টি আলোচনা শেষে করব যেটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। যেমন আপনাদের যাদের সামর্থ্য নেই, আজকে একটা কথা বলে শেষ করি কয়েক মিনিটের মধ্যে, এখন আর মাত্র কয়েক মিনিট আছে 11টা বাজতে। যেমন বাড়িতে তুলসী গাছ আছে, আপনার বাড়িটাই আপনি বৃন্দাবন করতে পারেন। আপনার গৃহ ছেড়ে বৃন্দাবনে যেতে হবে, নবদ্বীপে গিয়ে থাকতে হবে এমনটি নয়। গৃহে থাকো, বনে থাকো, সদাহরি বলে ডাকো। যেখানেই থাকুন নিরন্তর আপনি কৃষ্ণ নাম করুন। কেবল তুলসী পূজা করেই আপনি যদি ভগবানের ভক্ত নাও হতে পারেন, তুলসী বাড়িতে রয়েছে বাবা, সবার বাড়িতে। অনেকে যদিও অনেক মতপথ এসেছে তারা তুলসী পূজা করে না, ওরা হিন্দুই নয়। মরবার পর যাদের ওরা আরাধনা করছে, আগেই বলেছি আপনি যার আরাধনা করুন, মৃত্যুর পর তারা আপনার বিচার করবে না। তাই যমরাজের আদেশ শুনুন। যমরাজ বলেছেন 18টা পুরাণের 12টা পুরাণে এই তুলসীর মহিমা কীর্তিত হয়েছে। তুলসীকে 9 ভাবে পূজা করা যায়। এর 9 ভাবের যে কোনো এক ভাবে অন্তত করুন, তাতেই আপনারা সর্বপাপ থেকে মুক্ত হবেন। কথা বলে না, একটু আগে যে বলেছিলাম যে একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে জীবের সাধ্য নাই বা পাপের সাধ্য নাই তত পাপ করে। তাহলে এখনো পাপ করছেন কেন? 14 বছর ধরে তো হরি নাম শুনলেন, হোয়াট ইজ বেনিফিট? এদিক দিয়ে শুনে এদিক দিয়ে শেষ। লাভ হয় নাই কেন? হয় নাই কেন? তার কারণটা দেখুন। তুলসী দেবীকে যদি আপনারা জল দেন, গড়াটা শক্ত হবে না নরম হবে মাগো? নরম হবে। বাবা আপনি যদি পাষাণ হৃদয় হন, যদি হৃদয়টা আপনার পাষণ্ড বৃত্তির হয়, আপনি নিরন্তর জল দিন তুলসী গড়ায়। প্রতিদিন স্নানের পর তুলসী গড়ায় জল দিন। মন্ত্র জানেন না? দরকার নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, এই মহামন্ত্র বলে জল দিন। আপনার হৃদয় কঠোরতা দূরীভূত হবে, ভগবত ভক্তিতে সিক্ত হয়ে যাবে। আপনাকে তুলসী দেবী কৃপা করবেন, আপনি ভগবানের ভক্ত হয়ে যেতে পারবেন। এক। এবার তুলসী গাছ লাগান, রোপণ করুন, তাতেও আপনার পরম কল্যাণ হবে। তুলসী দেবী প্রণাম দিন। প্রণাম মন্ত্র আপনারা অনেকেই জানেন। বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্বচ্ছ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী বা বিষ্ণু ভক্তি। যদি আপনি প্রণাম দেন তাহলে ভগবত প্রেম ভক্তি লাভ করবেন। 4। যদি আপনি প্রদক্ষিণ করেন, জানি কানি চপা পানি মন্ত্রটি, এই মন্ত্র যদি না জানা থাকে, মহামন্ত্র আপনাদের সবার জানা আছে,
হরে কৃষ্ণ 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 হরে হরে এভাবে 4 বার প্রদক্ষিণ করুন। জানি কানি চপা পানি যেন তেন প্রকারেণ যত রকমের জঘন্য পাপাচার করেছেন, তুলসী দেবী প্রদক্ষিণ করতে করতেই পাপ থেকে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। 6, তুলসীর বাড়ির পূর্ব দিকে কয়েকটা গাছ লাগান। গাছ লাগিয়ে যদি কোনো আগাছা হয় সেগুলো পরিষ্কার করে দিন, মাটিটা নিড়ানি দিয়ে নরম করে দিন। তাইলে ওখানে যে আগাছা আছে, ঘাস পরিষ্কার করে আপনার হৃদয়ে যত কুটিনাটি পাপাচার আছে সব ধীরে ধীরে পরিশুদ্ধ হয়ে যাবে। এবার তুলসী পত্র চয়ন করে গোবিন্দের চরণে দিন। রাধা গোবিন্দ সাক্ষাৎ আপনাকে আশীর্বাদ করবেন, যাতে করে তাঁর ভক্ত হয়ে আপনি তার কাছে চলে যেতে পারেন। 7, 8, এবার তুলসী পত্র গোবিন্দের চরণে অর্পণ করে আপনি তা ভক্ষণ করুন। আপনার হৃদয়ে যত পাপরাশি আছে তা বিধ্বংস হয়ে যাবে তুলসী পত্র গোবিন্দের চরণে দিয়ে যদি আপনি সেবা করেন। এবার তুলসী মঞ্জরি যখন বীজ গজাবে, বীজ হবে, সেই মঞ্জরিগুলো কুচি আগাটা কেটে গোবিন্দ চরণে অর্পণ করে সেটা ভক্ষণ করুন, অথবা কানে না নাকে ঘ্রাণ গ্রহণ করুন। তুলসী পত্র গোবিন্দের চরণে দিয়ে অথবা পুষ্প চরণে দিয়ে ঘ্রাণ গ্রহণ করুন। ঘ্রাণে আপনার হৃদয় পরিশুদ্ধ হয়ে সমস্ত পাপকে বিদূরিত করবে। 9, এবার তুলসী দেবী যদি এইভাবে স্পর্শ করেন, এস লাইক টাচ স্টোন, কথায় বলে পরশমণি, মানিক, যার স্পর্শে লোহা স্বর্ণ হয়ে যায়। এই তুলসী দেবী সেই পরশমণি, যেই মুহূর্তে আপনি তাকে স্পর্শ করবেন ওই মুহূর্তে আপনার দেহ থেকে সমস্ত পাপ চলে যাবে, আর তারপরে আপনি ভগবানের ভক্ত আর সুযোগ পাবেন। তো কতবার তো ছুঁয়েছেন বাবা, কতবার তো প্রণাম দিয়েছেন, কতবার তো প্রদক্ষিণ করেছেন, কতবার তো হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করেছেন। তা যে বলা হলো যে একবার কৃষ্ণ নামে, তো এখনো হচ্ছে না কেন আপনাদের? কেন এখনো ভগবানের ভক্ত হতে পারছেন না? তার কারণটা কি? এখানে শুনুন। যেই হাত দিয়ে আপনারা এই তুলসীকে জল দিচ্ছেন, যেই হাত দিয়ে তুলসী পাতা চয়ন করে গোবিন্দের চরণে অর্পণ করছেন, যেই হাত দিয়ে অর্পণ করে আপনি ভক্ষণ করছেন, যেই হাত দিয়ে তুলসী দেবী বৃক্ষরোপণ করছেন, যেই হাত দিয়ে তুলসীর গোড়ায় নিড়ানি দিচ্ছেন, যেই হাত দিয়ে তুলসীর গোড়ায় জল দিচ্ছেন, যেই হাত দিয়ে তুলসী মঞ্জরি নিয়ে নাকে ঘ্রাণ দিচ্ছেন, সেই হাত দিয়ে স্পর্শ করার পর আবার হরিচরণ বাদ দিয়ে মুরগির চরণও সেবা করছেন। সেই জন্য আপনাদের পাপ যাচ্ছে না। আর ওই একবার কৃষ্ণ নামে যত পাপ ওরে তখনই হবে যেদিন আর কোনো পাপ করবেন না। প্রভু রামচন্দ্রের কাছে যখন বিভীষণ লঙ্কার থেকে বিতাড়িত হয়ে এলেন, রামচন্দ্র রামায়ণে বিভীষণকে জড়িয়ে ধরে যে কথাটি বলেছিলেন, সেই কথাটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বাংলা অনুবাদ করেছেন, যার অর্থটা এটাই যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। এইভাবে করুন আর পাপ আসবে না আপনার কাছে। কিন্তু আপনারা ওই যে এটাই স্পর্শ করছেন, আবার এই হাত দিয়ে রুহিতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাটাস্য, যো কিছু ভোজনস্য, ফলে একবার কৃষ্ণ নামের হয় না, একবারেই হবে। তাই ভগবান এবং রামচন্দ্র কৃষ্ণ প্রতিজ্ঞা করলেন, আমি তোমার হও বলে যদি কেহ একবার, ভব সিন্ধু হইতে কৃষ্ণ তারে করে পার। একবার। আর দেবর্ষি নারদ বললেন, এক প্রণমামি কৃষ্ণাৎ পুনর্জন্ম ন ভবে। হে মনুষ্যকুল, যদি আমার গোবিন্দ চরণে প্রতিজ্ঞাপূর্বক কেউ একবার মাত্র স্যারেন্ডার করে, এক প্রণমামি কৃষ্ণাৎ, কৃষ্ণকে যদি একবার প্রণাম করে আর যদি বলে, হে প্রভু তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপর ধনে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো হবরে। কেবল তুমি তো আমার, আমি তো তোমার। কিন্তু আজকালকার আমি তোমার, তুমি তো আমার, কেবল তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। তো হবে কি করে একবার কৃষ্ণ নামে? হ্যাঁ, ভালোবাসে, শুধু তোমাকেই চাই। মরেই যাব, জ্ঞান হারাবো, বাঁচাতে পারবে না কেউ। তাইলে কি করে হবে? তা সেই জন্যে আমি তো তোমার, তুমি তো আমার, তুমি আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, কি কাজ অপর ধনী, তুমি ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মরে। এভাবে এক প্রণমামি, কেউ যদি একবার কৃষ্ণকে আত্মসমর্পণ করে, আর তাহলে কৃষ্ণ তাকে নিজের মতো করে নেন। যদি জীবনে প্রতিজ্ঞা করেন আর এই 4টি পাপ করবেন না, এই 4টি পাপ করা বন্ধ করে দিন, আর ওই দিন থেকে একবার কৃষ্ণ নামে আপনার সব হয়ে যাবে। ঠিক আছে বাবা, বোঝা গেল? তাহলে আগামীকালকে আসুন, আমরা বিস্তারিত মজার কালকে কিছু গল্প বলবো।